ছিল আমাদের এক বোন প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন। সেটি হচ্ছে রমাদানে ইবাদত করার জন্য মহিলাদের যে পিরিয়ড হয় ওই মাসে, এটা ওষুধ খেয়ে বন্ধ করার বিধান কি? হ্যাঁ, আল্লাহ তালার এটা একটা নিজাম, শৃঙ্খলা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে গেলেন, উমরা করার আগেই তিনি ঋতুবর্তী হয়ে গেলেন। তিনি কান্নাকারি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন আনুফিস্তে, যে তোমার কি ঋতুবর্তীটা শুরু হয়ে গেছে? তখন কান্নার কি আছে? বলছে কাতাবাল্লাহু আলা বানাতে আদম, বনি আদমের কন্যাদের উপর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এটা হবে। তো ফলে তিনি তখন উমরা করতে পারেন নাই, সবাই উমরা করেছে, তিনি পরে উমরাটা আদায় করেছেন। তো এই সময়টাতে স্বাভাবিকভাবে দোয়া, জিকির, যে সকল ইবাদতগুলোর জন্য উযু বা পবিত্রতা শর্ত নয়, এগুলো সে করতে পারে স্বাভাবিকভাবে, থাকাটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু কেউ যদি ওষুধ খেয়ে বন্ধ করে এই সময়টা রোজার জন্য, আধুনিক ওলামা ইকরাম যেহেতু এই পদ্ধতিটা আধুনিক, তারা জায়েজ বলেছেন, এটা করা যাবে। তবে আমরা এটাকে উত্তম মনে করি না, না করাটাকে ভালো মনে করি। স্বাভাবিক থাকাটাই ভালো। তবে কেউ যদি করে তার গুনাহ হবে বলে আমরা মনে করি না। জায়েজ আছে, কিন্তু কেউ যদি ওই সময় ধরেন স্বাভাবিকভাবে যে ইবাদতগুলো করে, অসুস্থতার কারণে সে করতে না পারলে আল্লাহ তাআলা সেটার অবশ্যই রিওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু তিনি এই সময় রোজা রাখতে পারছেন না, পরে রাখলে তাকে রমাদানের ফজিলতি আল্লাহ তাআলা দিবেন। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন।